অটোমেটিকলি টাকা কাটে নিয়ে যাইতেছে গ্রাহকের। এর মতো বাজে মিটার আমার বাপ জীবনও দেখি নাই রে ভাই। কোনো কিছু লাগানো হয় নাই, ব্র্যান্ড নিউ মিটার অটো বাদ দিয়েছে 7,700 এক ইউনিট ব্যবহার হয়ে গেছে, কোনো ব্যবহার হয় নাই। দেন মিটার পাস দিয়েছে 240 ইউনিট টাকা, 240 টাকা। এখন পর্যন্ত কোনো মিটারের ব্যবহার নাই, সোর্স লুট দুইটা একদম খোলা, কিন্তু অটোমেটিকলি টাকা কাটে নিয়ে যাইতেছে গ্রাহকের। কেন কাটতেছে গ্রাহকের? মিটার নষ্ট, মিটার 2 নাম্বার মিটার দিছে গ্রাহকের। আরবি কিনে দিছে আমাদেরকে, এইগুলো মিটার দিছে আমাদেরকে অবশ্যই গ্রাহক পর্দায় লাগাই দেওয়ার জন্য। মিটারটা লাগাই দিলাম গ্রাহক প্রান্তে, মিটারটা 240 লিটার আছে, বাট এমন টাকা রাখে গেছে, কোনো কিছু গ্রাহকের ব্যবহার করা নাই। গ্রাহকের ঘর তালা মারে রাখে গেছে, কিন্তু ঘরে টাকা রাখে গেছে, অটোমেটিক টাকা কাটে নিয়ে যেতেছে। যখন আমরা কিছুদিন বলে গ্রাহক আসলে দেখলো যে আমার টাকা রেখে গেলাম, এত টাকা গেল কোথায়, আমাদেরকে ডাক দিল, আমরা আসলে একটা মিটার আসল টাকা নাই, কোনো কিছু ব্যবহার নাই। গ্রাহকের প্রশ্ন উত্তর দেওয়ার মধ্যে আমার কোনো সুযোগ দেয় না, কিন্তু থাকবে না। কেন আমরা মিটারটা অবশ্যই ভালো রেখে গেছি, আমরা লাগাই গেছি। মিটার লাগাইছে কেন? আমরা লাগাইছি। আজকে লাগাই দিয়ে গেলাম, 1 সপ্তাহ পরে আমাদের ডাকলো যে তুমি লাগাই গেছে 1 সপ্তাহ আগে মিটারটা, টাকা রিচার্জ করে দিয়ে গেলাম, এখন টাকা গেল কোথায়? আমাদের প্রশ্ন দিব কি, গ্রাহকের উত্তর দিব কি? এগুলো প্রেস করতে হয়, প্রতিনিয়ত আমাদেরকে করতে হয়। এই যে দেখেন মিটারটা লাগাই দেখালাম, আর এই যে দেখেন একটা মিটার দেখে বলে স্মার্ট মিটার, আর এই যে স্মার্ট মিটার, এইটা একদম বাজে মাল। এইটাতে একটা পাশা, এর মাঝে একটা বিএনটি মিটার, এর মতো বাজে মিটার আমার বাপ জীবনও দেখি নাই রে ভাই। এতে মানে এই যে এখন পর্যন্ত মিটার ইনটেক, কোনো কিছু লাগানো হয় নাই, ব্র্যান্ড নিউ মিটার অটো বাদ দিয়েছে 7,700 এক ইউনিট ব্যবহার হয়ে গেছে, কোনো ব্যবহার হয় নাই। দেন মিটার পাস দিয়েছে। এগুলো কাজের ভোগান্তি হইতেছে, এটা আমাদের। এই যে টাকা নষ্ট হইতেছে, কাজের টাকা নষ্ট হইতেছে, গ্রাহকের টাকা নষ্ট হইতেছে, গ্রাহকের হয়রানি হইতেছে। এই টাকা সম্পত্তি টাকা নিয়ে যেতেছে কোথায়? সব আরবি লুটপাট করে গেছে। 400 টাকা মিটার পড়ে যাক, কোনো কিছু হোক, 2,500-3,000 টাকা খরচ হয়ে যাবে এই মিটার আনতে গিয়ে। গ্রাহকের এরকম গ্রাহকের কোনো সে নাই এটা। আর এই যে একটা প্রিপেড মিটার দেখা, প্রিপেড মিটার একটা গ্রাহক মিটার, কোনো কিছু লুট ছাড়াই অটোমেটিকলি পুড়ে যেতেছে। পুড়ে গেলে কত লাগতেছে? 3,000 টাকা, 35,000 30,000 টাকা লাগতেছে এই প্রিপেড মিটারটা। এই যে দেখেন মিটার লাগাইছি কি তামার মিটার, লোহার দেওয়া দিচ্ছে। এটা দেওয়ার কথা ছিল, তামার দেওয়া দরকার ছিল, এটা দেওয়া দিচ্ছে কি লোহা দিলে অটোমেটিকলি পুড়বে। লোহা বিদ্যুতের চলাচল করতে পারে না, করে নিম্নমানে চলাচল করে, তার কারণে বাধা করতে বারবার পুড়ে যেতেছে। এই যে হয়রানি কার হইতেছে? মিটারটা কত কিনছে? অল্প টাকা কিনে বিক্রি করছে 35,000 টাকা। আর এই যে লাইটিং স্টার্টার, এত বাজে মানে লাইটিং স্টার্টার আমরা চাইলেও লাগাই না, গ্রাহক দিলেও আমরা নিজে লাগাই না। কারণ কি, আজকে লাগাই দিলাম, কালকে আমার আসতে পড়ে। আমরা আজকে লাগাই দিলাম, 2 দিন পর বছর বাদে পুটে যাইতেছে। কেন পুটে যাইতেছে? মাল ভালো না। 2 নম্বর মাল কিনে এনেছে, এই 2 নম্বর মাল 10 টাকা মাল এনে 100 টাকা বিক্রি করতেছে গ্রাহকের কাছ থেকে। আর এই যে দেখেন প্লাস্টিকের মাল দিয়ে দিচ্ছে ভাই, এগুলো কাজের ভাই, এগুলো কাজের। আমাদের লাইনম্যান এমনি সংকট, দুর্ঘটনা মারা যেতেছে, লাইনম্যান মারা যেতেছে, পুরো উঠতে হইতেছে, কাজ করতেছে, মারা যেতেছে। এইগুলো যদি নাম ভালো মাল দিত, আমাদের এত হয়রানি হয় নাই। দিনের পর দিন লাইন চেক করতে দিন চলে যায়, কিন্তু আমরা লাইন চেক করতে পাই না এই বজ্রপাতের কারণে, তার কারণে আমরা লাগাইও না। আর এই যে দেখেন ইনসুলেটর, এত নিম্নমানের ইনসুলেটর, একটা বজ্রপাতে আসুক বা কোনো কিছু আসুক, লাইন হঠাৎ করে লাইন ফল্ট, বন্ধের বন, হাওড়ের বন। আমি আনছি কিশোরগঞ্জ থেকে, হাওড় থেকে। এই হাওড় থেকে ঘুরে আসতে বন্ধের মাঝে কোনো কিছু গ্রাহক থাকে না, বলা পাওয়া যায় না কোন জায়গায় ফল্ট হয়েছে। রাত দিন 24 ঘন্টা ধরে খুঁজে পাই না স্পটটা কোন জায়গায় নষ্ট হয়েছে, ফল্ট হয়েছে। আমরা এই যে নিম্নমানের মাল দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে এবং জনগণকে হয়রানি করতেছে। মানুষ বলে কি বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎকে আমরা যাই, বিদ্যুৎ যায় না, বিদ্যুতের ফল্টের কারণে বিদ্যুৎ সমস্যা হয়, বিভ্রাট হয়। এই যে দিনের পর দিন কাটতেছি, কোন আছে এগুলো মালগুলো ভালো, একদম বাজে মানে মাল কিনে দিচ্ছে আমাদেরকে। আর এই যে দেখেন কেবল গুলো দিচ্ছে, যে একদম বাজে মানে কেবল, কোনো কিছু লুট ছাড়াই অটোমেটিক করে পুড়ে যাইতেছে। এগুলো তো নিম্ন মানে মালামাল কিনে করে দিচ্ছে আমাদেরকে আরবি, এইগুলো আর কারণে নষ্ট হইতেছে।